হ্যালো ভাই বোনেরা, ওয়েলকাম সৌরভ টেক চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো ইনশট অ্যাপ দিয়ে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন বন্ধুরা, নাই কিছুই বুঝতে পারবেন না। তো আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন ইনশট অ্যাপ দিয়ে। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো চলুন যাই মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যে সার্চ দেবেন ইনশট অ্যাপ। ইনশট অ্যাপ লিখে সার্চ দিলে আপনাদের সামনে একটা অ্যাপ শো করবে, ইনশট অ্যাপ। ঠিক আছে, ওই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে অ্যাপসের লোগো শো করবে, ভিডিওতে ক্লিক করবেন আপনারা, তারপরে নিউতে ক্লিক করবেন। তারপরে আপনারা আপনার গ্যালারি থেকে ভিডিওটি আপনার সিলেক্ট করে নেবেন। যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন, তারপরে টিকে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমার একটা অপশন আসবে বন্ধুরা, আপনার সিলেক্ট কি তো ভিডিওর উপরে দেখেন ইনশট লেখা, ওটা হলো ওয়াটারমার্ক। ঠিক আছে, ওই ওয়াটারমার্কটি উঠিয়ে দিতে হবে বন্ধুরা। ফ্রি রিমুভে ক্লিক করবেন, ওখানে চাপ দেওয়ার পরে তাহলেই আপনার ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এটা করে নেবেন। তারপরে বন্ধুরা আপনারা কি করবেন আমি দেখা দিচ্ছি। এরপর আপনারা আপনাদের ভিডিওটি কেটে নেবেন, যে ভিডিওটি সিলেক্ট করছেন সামনে থেকে পিছন থেকে। ঠিক আছে, যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু কেটে নেবেন ইচ্ছা মতন আপনাদের। ঠিক আছে, আমি কেটে নিচ্ছি। ঠিক আছে, আপনারা এইভাবে কেটে নেবেন। দেখেন বন্ধুরা, আমি কেটে নিছি। তো শেষের অংশটুকু একটু কেটে নিচ্ছি এখান থেকে। তো ভিডিওটি যতটুকু দরকার ততটুকুই কেটে নেবেন। ঠিক আছে, বাকি অংশটুকু কেটে নেবেন বা ডিলিট করে দেবেন। কোনায় দেখেন ক্যানভাস লেখা, ওখানে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস শো করবে বন্ধুরা। আপনারা আপনাদের ভিডিও সাইজ সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ইউটিউব সাইজ হলে 16:9। ঠিক আছে, ওটা সিলেক্ট করে নিতে পারেন। টিকটকের, ইনস্টাগ্রামের এগুলো সাইজ সিলেক্ট করে নেবেন, টিকে ক্লিক করে দেবেন। তারপরে টিকে ক্লিক করে দিলে এরকম একটা অপশন আসবে বন্ধুরা, সিলেক্ট হয়ে যাবে। তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, আপনারা এখান থেকে ভিডিও ফটো সিলেক্ট করে নিতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন। তারপরে উপরে ব্ল্যাঙ্ক লেখা, এখান থেকে ব্ল্যাঙ্ক যুক্ত করতে পারবেন। ঠিক আছে, এরকম বন্ধুরা। ঠিক আছে, তো আমি এটা রাখতে চাচ্ছি না, রিমুভ করে দিলাম, ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে প্লাস আইকনে যাবেন, আপনার ভিডিও যদি যুক্ত করতে চান। ঠিক আছে, তো আমি যুক্ত করতে চাচ্ছি না। ঠিক আছে বন্ধুরা, তারপরে কি করবেন আপনারা, এরপরে দ্বিতীয় অপশনটি হলো অডিও। ঠিক আছে বন্ধুরা, অডিওতে ক্লিক করবেন। আপনারা আপনাদের মিউজিক বা অডিও এটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনার ইচ্ছে মতন আপনার গ্যালারি থেকে ওই মিউজিকে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আসার পরে তার মাই মিউজিকে যাবেন। ঠিক আছে, মাই মিউজিকে যাওয়ার পরে বন্ধুরা আপনারা আপনাদের মিউজিকটি আপনারা চুজ করে নেবেন আপনার ফাইল থেকে। ঠিক আছে, চুজ করে নেওয়ার পরে ইউজে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলেই আপনার মিউজিকটি যুক্ত হয়ে যাবে ভিডিওর সাথে। ঠিক আছে, এরপর আপনারা আপনাদের মিউজিক বা আপনাদের সাউন্ডটি যদি আপনারা কেটে নিতে চান, তো আপনারা সাউন্ডের উপর ক্লিক করবেন, যতটুকু কেটে নেওয়া চাচ্ছেন ততটুকু নিয়ে যাবেন। তারপরে আপনার এডিটের পাশে স্লিপ লেখা দেখতে পাচ্ছেন, স্লিপ, ওখানে ক্লিক করবেন। তারপরে আপনার এই বাঁদের অংশটুকুতে ক্লিক করবেন। ঠিক আছে, ডিলেটে ক্লিক করবেন, তার ওকেতে ক্লিক করবেন, হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনার মিউজিকটি আবার সেভে ধরবেন, সেভে ধরে বাম ও টান দেবেন। ঠিক আছে, তারপরে আপনার প্রথমে চলে আসবে মিউজিকটি, কাটা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে অডিওতে ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে রেকর্ডে ক্লিক করবেন। আপনার যদি রেকর্ড করবার চান, আপনাদের ভয়েস এর ভিতরে যুক্ত করবার চান, তাহলে এখান থেকে আপনারা রেকর্ড করে নেবেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতন রেকর্ড করে নেবেন। তো আমি রেকর্ড করবার চাচ্ছি না, তো আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, ব্যাকে চলে আসতেছি। ঠিক আছে বন্ধুরা, এরপর স্টিকারে ক্লিক করবেন। ঠিক আছে বন্ধুরা, স্টিকারে ক্লিক করবেন। তারপরে আপনাদের এরকম একটা অপশন আসবে বন্ধুরা, আপনারা টেক্সট লিখতে পারবেন এখানে, আপনার ইচ্ছা মতন যে কোনো একটা টেক্সট এখানে লিখে আপনারা ভিডিওর মধ্যে যুক্ত করে নিতে পারবেন। তো আমি নেবার চাচ্ছি না, এগুলো আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, তারপরে ক্যাপিটেশন। ঠিক আছে, ক্যাপিটেশন দেবেন, আপনার ইচ্ছা মতন দিতে পারেন, ডিফল্ট। ঠিক আছে, এখানে আপনার আপনার ভিডিওর মধ্যে আপনারা যদি কিছু অংশ ঢেকে দেবার চান, ঠিক আছে, কেজি করে দিতে চান, এগুলো আপনারা দিতে পারবেন। আপনারা সিলেক্ট করে নেবেন ইচ্ছা মতন আপনাদের। ঠিক আছে, ডুফেল্টে ক্লিক করবেন এরপরে। ঠিক আছে, ডুবেলে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে বন্ধুরা এরকম একটা অপশন আসবে, আপনার ভিডিওর কিছু চিহ্ন অংশ এগুলো দেখাতে পারবেন। এখান থেকে কেটে কেটে নেবেন, এখান থেকে দিয়ে দিবেন আপনারা ইচ্ছা মতন। অনেক সুন্দর সুন্দর ফিচার আছে বন্ধুরা। ঠিক আছে, এগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আপনারা তাহলে বুঝতে পারবেন এগুলো দেখে নিলে। এরপরে টেক্সট, আপনারা টেক্সট লিখতে পারবেন, আগেও দেখাইছি। এখান থেকেও টেক্সট আপনারা লিখে নিতে পারবেন। ঠিক আছে, ভিডিওর মধ্যে দিতে পারবেন, সুন্দর দেখাবে ভিডিওটি। ঠিক আছে, লিখে নিতে পারবেন। তারপরে বন্ধুরা আপনারা ইফেক্টে যাবেন। ঠিক আছে, ইফেক্টে যাওয়ার পরে আপনার ইফেক্টে সিলেক্ট করে নেবেন। আপনার ইফেক্ট এখান থেকে দিতে পারবেন, যে কোনো একটা ইফেক্ট।
ভিডিও অনেকটা আকর্ষণীয় দেখাবে, সুন্দর দেখাবে। এই জন্য এখান থেকে আপনারা একটা ইফেক্ট সিলেক্ট করে নেবেন, এআই ইফেক্টে যাবেন। তারপরে এআই ইফেক্টে এখানে আরো অনেক সুন্দর সুন্দর ফিচার আছে, এখানে ফিল্টার আছে, ঠিক আছে। এগুলো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন সিলেক্ট করে যুক্ত করে নিতে পারেন, ঠিক আছে। এগুলো আমি দেখানোর জন্য আপনাদের ইউজ করতেছি, কিন্তু আমি বেরিয়ে আসতেছি, আমি দেখাচ্ছি না, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা এরপরে ফিল্টারে যাবেন, ঠিক আছে। তো ব্যাকে যাবেন, ফিল্টারে যাবেন, ঠিক আছে। তারপরে ব্রাইটনেস, ঠিক আছে। এটা ব্রাইটনেস আপনার ইচ্ছা মতন বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন, যতটুকু দরকার ততটুকু দিবেন, ঠিক আছে। তো আমি ফুল দিচ্ছে না, তো আমি কিছুটা কমিয়ে রাখতেছি। তো এগুলো আপনার ইচ্ছা মতন দিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে এই অ্যাডজাস্ট, ঠিক আছে, অ্যাডজাস্টে ক্লিক করবেন। এরপরে এটা দেওয়ার পরে তারপরে লাইটনেস আপনারা আপনারা লাইটনেস বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তো এটা অল্প দিলে ভালো হয়, ঠিক আছে, অল্প দিয়ে দিবেন, আর না ভিডিওটি দেখতে খারাপ দেখা যাবে। তারপরে কোয়ান্টাকে ক্লিক করবেন, কোয়ান্টাকে অল্পতে করে দেবেন। পর ওয়ার ম্যাপ বন্ধুরা, এটা আপনারা অর্ধেক দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর টাইনিতে ক্লিক করবেন, টাইনিতে আপনারা এটা 0 করে দেবেন, ঠিক আছে। এটা বাড়ানোর কোনো দরকার নাই, ঠিক আছে, এইভাবেই থাকবে, ঠিক আছে। আর না ভিডিওটি দেখতে খারাপ দেখা যাবে এডিটিং করলে, ঠিক আছে। এটা 0 করে রাখবেন, ঠিক আছে বন্ধুরা। এরপর স্যাচুরেশনে যাবেন, ঠিক আছে। এটা বাড়িয়ে কমিয়ে নেবেন ইচ্ছে মতন। এটা করার পরে বন্ধুরা কার্ভিতে যাবেন, কার্ভিতে যাওয়ার পরে এটা আপনারা ভিডিও লাইটনেস এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে। আপনার ইচ্ছা মতন এটা করে নেবেন। তো এই সেটিংটা না করলেও হয়, তাহলে ভিডিওটি খারাপ দেখা যাবে বন্ধুরা। এই সেটিংটা আপনারা অ্যাভয়েড করে দেবেন, এই সেটিংটা করবেন না, ঠিক আছে। করলেও এখান থেকে আপনারা কেটে দিবেন। কাটার পরে বন্ধুরা বেরিয়ে আসবেন। তারপরে আপনারা ফিডে যাবেন, ফিডে, ঠিক আছে। এই সেটিংটা আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িয়ে দিলে খারাপ দেখা যাচ্ছে, এটা 0 করে রাখবেন, ঠিক আছে। হাইলাইটে যাবেন, হাইলাইট অল্প করে দিবেন, ঠিক আছে, ইচ্ছা মতন অল্প করে বেছে নেবেন। তারপর শাটডাউতে যাবেন, শাটডাউতে যাওয়ার পরে এটা অর্ধেক রাখবেন বন্ধুরা, ইমোজিটি। তারপরে আপনারা কালারে আসবেন, কালারে আসার পরে বন্ধুরা আপনারা কি করবেন, একটু ওয়েট করেন, দেখাচ্ছি। তো কালারে আসার পরে আপনারা কালার যে কোনো একটা কালারে ক্লিক করবেন, কালারে ক্লিক করার পর এটা বাড়িয়ে কমে নিতে পারবেন। এটা না দিলে হয় বন্ধুরা, এটা দিলে ভিডিওটি খারাপ দেখা যেতে পারে, ঠিক আছে। তো এটা আমি ইউজ করি না, ঠিক আছে, আমি নিজে ওই ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি, ঠিক আছে। তো বন্ধুরা এটা রিমুভ করে যাবেন, এটা না করলেই হবে, ঠিক আছে। তারপরে বন্ধুরা আছে উই, ঠিক আছে, এটা অল্প করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। তারপরে বিগনেটি আপনারা অর্ধেক দেবেন, ঠিক আছে, অর্ধেক চুজ করে নেবেন, ঠিক আছে। তারপরে সার্পিন দিলে খারাপ দেখা যাচ্ছে, ভিডিওটি একেবারে 0 করে দেবেন এটা, ঠিক আছে, এটা একেবারে 0 করে দেবেন। গ্রেইন এটা আপনারা হুল করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। এরপর আছে ফিল্ম গেইন, এটা আপনারা 0 করে দেবেন। এরপর আপনারা টিক মার্কে ক্লিক করবেন, আপনাদের এই সেটিংটি হয়ে যাবে, ঠিক আছে। এরপর আছে পিপে ক্লিক করবেন। এখান থেকে আপনারা গ্যালারি থেকে একটা ভিডিও বা ফটো যুক্ত করে নিতে পারবেন পিপেতে, ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে আসতেছি, ওকেতে ক্লিক করব, হয়ে গেছে বন্ধুরা। প্রি কাট এখানে ক্লিক করব। এখান থেকে আপনারা ভিডিও কেটে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতন ভিডিও কেটে নিতে পারবেন। তো আমি আমার ইচ্ছা মতন কেটে নিচ্ছি, আপনারাও কেটে নেবেন। তার এই স্প্লিটে আসবেন, স্প্লিটে আসার পরে আপনারা আপনাদের ভিডিও কিছু অংশ কেটে নিতে পারবেন এখান থেকেও বন্ধুরা। আপনারা ভিডিও যখন এডিট করবেন তখন দেখে নেবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এই স্লিপে ক্লিক করবেন, তারপরে ডিলেটে ক্লিক করবেন, হয়ে যাবে, ঠিক আছে। এরপরে ভলিউমে ক্লিক করবেন, আপনারা এখান থেকে ভলিউম একেবারে রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে, আবার বাড়ায় নিতে পারবেন। এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, আপনার রেকর্ডকৃত ভিডিওর সাথে যে অডিও যুক্ত থাকে অডিওটা শো করবে এখানে, ঠিক আছে। এখান থেকে আপনারা অডিওটা কেটে নিতে পারবেন আপনার ইচ্ছা মতন। এরপরে আপনারা ব্যাকগ্রাউন্ডে যাবেন, আপনারা আপনাদের ভিডিওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যদি সেট করতে চান, ঠিক আছে, তাই এখান থেকে আপনারা সেগুলো সিলেক্ট করে নেবেন, আপনার ইচ্ছা মতন একটি কালার চুজ করে টিকে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। এরপর স্পিডে ক্লিক করবেন, আপনারা আপনাদের ভিডিওর স্পিড বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপর আছে অ্যানিমেশনে ক্লিক করবেন, এখান থেকে আপনারা অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন আপনার ইচ্ছা মতন। আপনারা একটা অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, ভিডিওর মধ্যে। এগুলো দেখতে ভিডিওটা অনেক আকর্ষণীয় হবে, এগুলো সিলেক্ট করে নেবেন। এরপর আছে এই কাট, এটার কোনো কাজ নাই। এরপরে ক্রপে ক্লিক করবেন, আপনার ভিডিও কত সাইজ রাখতে চাচ্ছেন সেই সাইজ অনুযায়ী আপনারা কেটে নেবেন, তাহলে টিকে ক্লিক করবেন, হয়ে যাবে।
সুইটেস থাকবে, এরপরে সুইটেসের কোনো কাজ নেই, ঠিক আছে। তারপরে কাট আউটে যাবেন, কাট আউটে আপনার ভিডিওর পিছনের অংশটুকু কেটে দিতে পারবেন, ঠিক আছে। 100% পর্যন্ত যাবে, তাহলেই আপনার ভিডিওর পিছনের অংশ কেটে যাবে কাট আউটে, ঠিক আছে। এরপর আছে মার্কস, মার্কসে যাবেন। এখান থেকে আপনার ভিডিওর যে কোনো একটা লাভ, ইমোজি, যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন আপনার ইচ্ছে মতন। দেখেন এইভাবে দিবেন, তারপর টিকে ক্লিক করবেন, ইমোজি গুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আছে ওপেসিটি, আপনারা ভিডিওর এই যে দেখতে পাচ্ছেন রেজুলেশন কমায় বাড়ায় নিতে পারবেন। তারপর আছে রিপ্লে ভয়েস ইফেক্ট, এটা আর কোনো কাজ নেই। রোটেটে যাবেন, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রোটেট করতেছি, তো এইভাবে রোটেট করে নেবেন। পর ফ্রিজিতে কোনো কাজ নেই, রিভাইসে যাবেন, আপনার ভিডিওটি রিভাইস করে নিতে পারবেন। শেষের থেকে প্রথমে শুরু হবে, ঠিক আছে, রিভাইস করে নিতে পারবেন এইভাবে। সে আছে এসি, এসিতে কোনো কাজ নেই, তো এইভাবেই আপনার ভিডিওটি এডিটিং করে নিতে পারবেন। এইভাবে এডিটিং করবেন। এডিটিং করা হয়ে গেলে কোনায় যে এক্সপোর্ট লেখা, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে বন্ধুরা, আপনারা এখানে 4K পর্যন্ত আপনারা ভিডিও রেজুলেশন বাড়ায় নিতে পারবেন। আমি 1080p দিচ্ছি, ঠিক আছে। তারপরে ফ্রেম রেটে যাবেন, 30 fps থাকবে, আপনারা 50 fps দেবেন। এটা দিলে কি হবে, আপনাদের ভিডিও রেজুলেশনটা, ফ্রেম রেটটা একটু কোয়ালিটিফুল হবে, তাহলে ভিডিওটা বেশি সুন্দর দেখা যাবে। তারপর এক্সপোর্টে ক্লিক করবেন, আপনার ভিডিওটি এডিটিং হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এখান থেকে আপনারা ফটো এডিটিং করতে পারবেন, ওই সেম ভাবে একইভাবে ভিডিওর মতন আপনারা এডিটিং করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন বাজিয়ে দেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।